বিএনপি বুঝিয়ে দেবে যে কত ধানে কত চাল। এইগুলো তো আসলে বিএনপি একটা বড় দল, রাজার দল। রাজার দল মানে যারা তিনবার রাষ্ট্র পরিচালনা করেছেন, তারা এই অপমানগুলোকে রিজার্ভ করেছে। অপমানগুলো রিজার্ভ করেছে এবং আমরা তখনই যারা টকশো করেছি, তার মধ্যে আমি তো সবসময় বলছি যে বিএনপি এই সময়টাতে বিয়ের আগে যেভাবে হয়, অনেক সময় দেখেন না যে ছেলে পক্ষ খুব ভালো অবস্থানে থাকলে নানা রকম শর্ত দেয়, মেয়ে পক্ষ ভালো অবস্থা থাকলে নানা রকম শর্ত দেয়, দুর্বল পক্ষ বলে দাঁড়াও বিয়েটা কোনো মতো হয়ে নেক, কবুল হয়ে নেক, তারপরে বাসঘর হোক, তারপর তোমাদেরকে দেখাবো কত ধানে কত চাল। তো আমি যেটা বলছিলাম যে ইলেকশন যদি হয়ে যায়, বিএনপি তো বিপুল ভোটে জয়লাভ করবে। জয়লাভ করলে তখন বিএনপি বুঝিয়ে দেবে যে কত ধানে কত চাল। ঠিক সেই জিনিসটাই একটার পর একটা বিএনপি দেখাচ্ছে। এই যে যেমন ধরুন ঈদের দিন, এখন ওই যে সালাউদ্দিন সাহেব 4বার চেষ্টা করেছে, 3বার চেষ্টা করেছে যমুনাতে ঢোকার জন্য, অনুমতি দেওয়া হয়নি, পরবর্তীতে অনুমতি দেওয়া হয়েছে। এটার প্রতিশোধ কিন্তু নেওয়া হয়ে গেছে। ঈদের দিন জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস উনি দেখা করতে আসছেন তারেক রহমান সাহেবের সঙ্গে। খালি যমুনায় ঢুকে ওই যমুনার গেট থেকে ইউনূস সাহেব ওই তারেক রহমান সাহেবের সামনে যেতে তাকে 1.5 ঘন্টা ভিড়ের মধ্যে তাকে অপেক্ষা করতে হয়েছে। তো বুঝেন ব্যাপারটা। তো এখন এই যে অনেক কিছু হচ্ছে, এখন পার্লামেন্টে যা কিছু আছে, এটা তো তলোয়ার হলো দুটো, আর ওটা যে খাপ আছে, তলোয়ারের খাপ হলো একটা। তো যার জন্য এখানে ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতার চেয়ারে বসতে হবে, মর্যাদায় বসতে হবে, এইগুলো এক। অথবা জুলাই আগস্টে যে সকল আনসিন ঘটনা ঘটছে, যেগুলো আমরা দেখিনি পর্দার আড়ালে, যেগুলো আমরা এখন শুনছি পিলে চমকানো, সেই স্নাইপার রাইফেলের আওয়াজ, সেই গুলি, সেই হত্যাকাণ্ড, সেই পুলিশ হত্যাকাণ্ড, সেই আগুন, অগ্নিসন্ত্রাস, পুলিশদেরকে মেরে সেই লাশ টানিয়ে রাখা, সেই বিভৎস মধ্যযুগীয় চেঙ্গিস খানের জমানার মতো করে। আপনার কি মনে হয় বাংলাদেশের মাটিতে এগুলোর একটা নিষ্পত্তি হবে না? কেউ না কেউ তো এর সাথে জড়িত। এখন এই যে জড়িত, সেই কারা জড়িত? এক পক্ষ চাইবে যে আমাদেরকে যেন এতে জড়ানো না হয়, আর এক পক্ষ চাইবে তার রাজনৈতিক প্রতিপক্ষ এখানে তাদেরকে জড়াতে। তো এগুলো নিয়ে রাজনীতির যে স্বাভাবিক নিয়ম, এখন যা কিছু হচ্ছে সবকিছুই স্বাভাবিক। আমি এর মধ্যে অস্বাভাবিক কিছু দেখছি না। বাস্তবতাটা হলো যে এদের মধ্যে যাদের রাজনৈতিক ফিটনেস আছে, যাদের দম বেশি আছে, স্ট্যামিনা বেশি আছে, কৌশল বেশি আছে, কানেক্টিভিটি বেশি আছে, তারাই সাস্টেন করবে, আর বাকি যারা আছে তারা পরাজিত হবে, এরকম অবস্থা। তাদের জন্য এই যে সংসদে যা কিছু হচ্ছে আমরা দেখছি, হান্নান মাহসুদ রাগ হয়ে যাচ্ছে, কথা বলতে বলতে উত্তেজিত হয়ে মনে হয় এখনই হার্ট ফেল করবে। পাবলিক বলে হ্যাঁ, নেতা তো এরকমই থাকা দরকার। সংসদে যদি এতটুকু উত্তেজিত না থাকে তাহলে কেমন হবে? সালাউদ্দিন সাহেব সব ব্যাপার কথা বলছেন, সবাই বললো যে লোকটা কি কাজ নাই, তাকে সব দিয়ে দেওয়া, তাকে স্পিকার বানাই দেওয়া হোক, তাকে আইনমন্ত্রী বানাই দেওয়া হোক, সে স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আইনের কথাবার্তা বলবে। এই যে পাবলিক এগুলো স্মরণ করে যে এই যে আমরা যে রাজনীতি নিয়ে আলোচনা করছি, তর্ক বিতর্ক করছি, এগুলো পাবলিক খুব এনজয় করে এবং এই এনজয়ের মধ্যেই হয়তো একটা সেইবে চলে আসবে। কিন্তু সংবিধান নিয়ে আলোচনার ক্ষেত্রে সরকারের তরফ থেকে কোনো অস্বস্তি রয়েছে কি? এখানে তো সংবিধান নিয়ে আলোচনা করতে সরকারের পক্ষ থেকে কোনো অস্বস্তি তো নেই। এখানে যে আলোচনাগুলো করবে তারা খোঁড়া দেবে যে আমরাই হলাম গিয়ে জুলাই আগস্টের মহাবিপ্লবী, আমরা আপনাদেরকে ক্ষমতায় বসেছি, আমাদের দয়া আপনারা এখানে এসেছেন। আপনি ছিলেন লন্ডনে, তারেক রহমান সাহেব বলল আপনি ছিলেন লন্ডনে, বাংলাদেশে আসার কোনো শক্তি সামর্থ্য ছিল না। আপনার সালাউদ্দিন সাহেব তিনি ছিলেন সিলনে, এখন তো সিলন সালাউদ্দিন নামে লোকজন ঠাট্টা মশকরা করছে। আপনার যারা নেতাকর্মী এখন বড় বড় কথা বলছে, এরা বেগম জিয়া বালির ট্রাক নিয়ে একা দাঁড়াইছিলেন, তার সঙ্গে ফাতেমা বেগম নামক ওই যে কাজের লোক, তিনি ছিলেন একমাত্র সহযোগী। তো কারো বিরুদ্ধ ছিল না। আমরা রাজপথে রক্ত ঝরেছে, প্রাণ দিয়েছে, আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি, আমাদের কথা মতো জুলাই সনদ হবে, আমাদের কথা মতো সংবিধান সংস্কার হবে, সবকিছু হবে। তো এই কথাগুলো শুনতে তো বিএনপির ভালো লাগবে না, বিএনপির মেজাজ গরম হয়ে যাবে, ইজ্জতে আঘাত লাগবে, এবং এই কথাগুলোর কোনো উত্তরও নাই ওরকম ভাবে আসলে যে উত্তর দেবে, নট লাইক দ্যাট। আর পাবলিক এগুলো যত শুনবে তখন মজা পাবে, যে ঠিক আছে দেখি, শুনতে ভীষণ রকম মজা লাগবে। তো এই কারণে হয় কি, অ্যাভয়েড করতে চাচ্ছে। আপনার শরীরে যে কোনো জায়গায় দগদগে ঘা আছে বা একটা দুর্বলতা আছে, আপনি সেটা প্রকাশ করতে চাইবেন না। তো এখন এখানে যারা বিরোধী দল, তাদের যে গ্লোরি রয়েছে, জুলাই আগস্ট বিপ্লবের যে গ্লোরি রয়েছে, সেই গ্লোরিটা তারা ডিগনিফাই করার চেষ্টা করবে। আর বিএনপি যে জিনিসটা হলো যে বিএনপি একটা প্রবল জনপ্রিয় দল, এবং যে কোনো কারণে যে কোনো একটা নেগোসিয়েশনে তারা একটা আজকের এই পর্যায়ে আসছে, তারা চাইবে এটাকে এনজয় করার জন্য, যতটা সম্ভব শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে এনজয় করার জন্য। তো এই যে রাজনীতির যে শতরঞ্চির খেলা, এই খেলাটা জমে উঠছে এবং এটা চলতেই থাকবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি।